মহান রব্বুল আলমিনের আহ্বানে ডাকে, মহান মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের ঘর আল্লাহর ঘর, আল মসজিদও বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক, সৌভাগ্য, উৎসাহ, উদ্দীপনা, মন মনন মানসিকতা এবং আসার মতো সেহেত, তন্দুরুস্তি এটা আমাদেরকে দান করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এটার আলাদা একটা বৈশিষ্ট্য এটা আছে, ছিল, রয়েছে। আমাদের এখানকার খুতবা, জুমার আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, জুমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীতে চলে যায় এবং দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আমার কাছে ফোন আসে। যেসব ভাইয়েরা এগুলো দেখছেন, শুনছেন, তারা আমাদের সাথে ঐক্যমত পোষণ করছেন। আপনারা জানেন কিছুদিন আগে দিল্লি থেকে একজন হিন্দু ব্রাহ্মণ, রামকৃষ্ণ, সে সুদূর দিল্লি থেকে শুধু আমার সাথে দেখা করার জন্যে আমার বাড়িতে এসেছিল। রামকৃষ্ণ গত 2 বছর থেকে আমাকে ফোন করে, আপনার বাড়ি কোথায়, আপনি কোনখান থেকে কথা বলেন, আমি একটু আপনাকে দেখতে চাই। আমি 1 বছর তাকে আমার বাড়ি, লোকেশন এগুলো সম্পর্কে বলিনি। আপনারা বুঝেন সময় খারাপ। বর্তমান সময় এবং বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমি তাকে অনেক ঘুরিয়েছি। এরপরে সে আমার এই যে নেটের ভাইদের কারো কারো সহযোগিতা নিয়েছে। নেওয়ার পরে মোটামুটি আমার বাড়িঘর, আমার সম্পর্কে একটা পরিচয়, পরিচিতি এটা লাভ করার পরে সে সরাসরি এসেই গেছে এবং 1 রাত আমার বাড়িতে ছিল। তো সে যখন এসে যাচ্ছিল, ঢাকায় আসছে, তারপরে রওনা করবে, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে সুদূর দিল্লি থেকে এসেছেন, আপনার নাম রামকৃষ্ণ, আপনি একজন ব্রাহ্মণ, আপনি আমাকে একটা কথা বলতে হবে, আপনি কি আমিষ নাকি নিরামিষ? ভদ্রলোক শুধু হাসে, হুজুর এটা জিজ্ঞেস করলেন কেন? আমি বললাম, না আপনাদের তো আবার, যেহেতু আপনি একজন ব্রাহ্মণ, এখন ব্রাহ্মণ তাদের অনেকে আমিষ খায় না, নিরামিষ ভুজি। বলল, হুজুর যদি কিছু মনে না করেন, আমি বলতে চাচ্ছিলাম না, আসলে আমি নিরামিষ, মানে কোনো মাছ গোস্ত। আমি ঠিক আছে, আপনি আমার বাড়িতে রাতে বিশ্রাম নেবেন, আমি আপনার জন্য নিরামিষ এটারই ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, অনেক অমুসলিম তারাও আমাকে ফোন করে, শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং আমার লাইভ অনুষ্ঠানগুলো আপনারা জানেন, মুসলিম দেশগুলোতে যা চলে আমার লাইভ অমুসলিম দেশগুলোতে তার চেয়ে কয়েক গুণ বেশি চলে। কম্বোডিয়া একটা কমিউনিস্ট দেশ, তারপরে সাউথ কোরিয়া, জাপান, এগুলো বিশ্বাসের দিক থেকে আপনারা বুঝেন অধিকাংশ বৌদ্ধ, কিছু আছে নাস্তিক, লোকাল স্থানীয় মুসলমানের সংখ্যা খুব কম। মুসলমান যারা সেখানে রয়েছে সেই সব দেশে আসে,
তারা সবাই কিন্তু বহিরাগত। তবে আলহামদুলিল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টায় আজকে পুরো পৃথিবীতে দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা তত বাড়ছে। একদিকে ইসলামের উপরে বিপদ, মুসলিমদের উপরে বিপদ, জুলুম নির্যাতন, মেসাকারিজম এটা চলছে। আরেকদিকে এত কিছুর ভিতর দিয়েও বছরের শেষে যখন হিসাব নেওয়া হয়, হিসাবগুলো আমরা নেই না, সে অমুসলিমরাই নেয়। সেসব পরিসংখ্যান হিসাবে দেখা যায় নির্মূল করো, খতম করো, নিশ্চিহ্ন করো, এই ভিত্তিতে সারা দুনিয়ার কাফের বেঈমান অমুসলিম একমত, এবং তারা সেইভাবে পরস্পর সহযোগিতার ভিত্তিতে মুসলিম নির্যাতন করে চলছে। এত কিছুর পরে বছরের পরে দেখা যায় পুরো পৃথিবীতে গেল এক বছরে অন্যান্য দুনিয়ার সব ধর্ম যত মানুষ গ্রহণ করেছে তার চাইতে শতগুণ বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্যে, বিশ্ব মুসলিমের জন্যে এত দুর্যোগপূর্ণ পরিবেশেও, অসহনীয় এই পরিস্থিতিতেও বর্তমানেও চলছে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের বেঈমান অমুসলিম তাহলে ইসলামকে সহ্য করে না, ওয়ালাউ কারিহা, পছন্দ করে না, মেনে নিতে পারে না। কিন্তু আমি আমার দেওয়া এই মিশন, এই দিন, এটাকে কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। শুধু সেটাই নয়, কিয়ামতের আগে দাজ্জালিজম যখন আসবে, দাজ্জালিজম, দাজ্জালকে নির্মূল নিশ্চিহ্ন করার পরে পুরা দুনিয়াতে, মাশরিক মাগরিব, পুরা পৃথিবীতে পরিপূর্ণ 40 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত এটা কায়েম থাকবে। সেই সময়টা সামনে, বেশি দূরে নয়। প্রিয় ভাইরা, আমাদের আলোচনার ধারাবাহিকতায় গত জুমা পর্যন্ত আমরা আলোচনা করেছি পরকাল, অল বাসে বাদাল, মৃত্যুর পরের জীবন, মৃত্যু জবনিকার আড়ালের জীবন। বর্তমানে আমরা যারা জীবিত আছি, আমরা রুহের তৃতীয় ট্রানজিট পয়েন্টে রয়েছি। আমাদের জন্য এটা থার্ড ট্রানজিট ক্যাম্প। আর এটাকে ট্রানজিট ক্যাম্প এটা আমি এই জন্য বলছি, আমাদের এখানের অবস্থানটা বেশি সময়ের নয়, বেশি দিনের নয়। আমাদের মূল অবস্থান হবে জান্নাতে। জোরে বলেন কোথায়? আবার যারা দিন মানে না, আল্লাহ রাসূল মানে না, শরীয়ত মানে না, যারা কাফের মুশরিক বেঈমান, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে পাকে বহু জায়গায় আল্লাহ পাক মানব জাতিকে এটা জানিয়ে দিয়েছেন। শুধু জাহান্নাম নয়, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে তারা সেখানে থাকবে। গুনাহগার মুসলিম, পাপী মুসলমান বান্দা, মুশরিক ছাড়া, কাফের বেঈমান ছাড়া, যাদের অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে, পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে, কারো সময় কম লাগবে, কারো বেশি লাগবে, পাপের খাটনি, প্রায়শ্চিত্ত, সাজা, শাস্তি, এটা ভোগ করার পরে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক সকল মুমিনকে নাজাত দান করবেন। আমাদের রুটটা ছিল আলমে আরওয়াহে। আমি ইচ্ছা করে এই কথাটা আবার রিপিট করছি। আলমে আরওয়াহাতে, সেখানে কত লক্ষ, কত কোটি বছর আমাদের রু ছিল, এটা আমরা কেউ জানি না। সে আলমে আরওয়াহ থেকে আমাদের রুটে এসেছে সেকেন্ড ট্রানজিট ক্যাম্পে। এটা হলো মাতৃগর্ভ, মায়ের পেট। সেখানে রুহটা শরীরটাকে ধারণ করে, লালন করে, পালন করে কিছুদিন ছিল।
কিছুদিন। এটা ছিল রুহের জন্য সেকেন্ড ট্রানজিট ক্যাম্প। আলমে আরোহা থেকে মাতৃগর্ভ, সেখান থেকে আমরা প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে এসেছে। এই দুনিয়াটা আমাদের জন্য থার্ড ট্রানজিট ক্যাম্প, তৃতীয় হোল্ডিং সেকশন। এখানে আমরা কিছুদিন থাকব, কতদিন থাকবে এটা আমরা জানি না, একমাত্র তিনি জানেন। তবে এখানে কতদিন থাকব এই কথাটা, এই জিনিসটা আপনার মায়ের পেটে যেদিন আল্লাহ পাক রুটা প্রথম দেহের জন্য পাঠিয়েছেন, সেই পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমাদের মৃত্যুর ফয়সালা এটাকে আগে কনফার্ম করেছেন, লিখে ফেলেছেন। যার জন্য কোরআন বলছে আল্লাহ জি খালাকাল মৌতা ওয়াল হায়াতা। দেখছেন, মৌতের কথা আগে, তিনি আগে মৌতকে সৃষ্টি করেছেন, ফিক্সড করেছেন, তারপরে দুনিয়ার এই হায়াতটা আমাদের জন্য তিনি নির্ধারিত করেছেন। এখান থেকে আমরা যখন আমাদের এই হায়াতের মুদ্দতটা, মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন আমাদের দেহ থেকে রুটাকে আলাদা করে ফেলা হবে। রুটাকে যখন দেহ থেকে আলাদা ফেলা হবে, তখন আপনার শরীরটার কতদূর দাম থাকবে বলেন? আমি বলে থাকি যে ঘোড়া গরুর পায়খানা এগুলোও কাজে লাগে, মানুষের পায়খানা এগুলোও কাজে লাগে, সার হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু আপনার রুটা চলে যাওয়ার পরে এই দেহটা কোন কাজে লাগবে? যেই মা সবচেয়ে আপন, যেই বাবা তারপরে আপন, যেই স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, আপনার দেহ থেকে রুটা চলে যাওয়ার পরে এত আদরের বিবি, যেই বিবি আপনাকে এত ভালোবাসে, আপনি তাকে এত ভালোবাসেন, তাকে যদি বলেন যে তোমার মরা স্বামীটাকে আর 2টা দিন রাত তুমি তোমার কাছে রাখো, স্ত্রী বোধহয় রাজি হবে? মা বোধহয় রাজি হবে? বাপ বোধহয় রাজি হবে? এটা এখন আর নাই। আপনি যে একজন মানুষ ছিলেন, ব্যক্তি ছিলেন, আপনার একটা মানুষত্ব ছিল, ব্যক্তিত্ব ছিল, সেটা খতম হয়ে গেছে। জন্মের পর থেকে বুদ্ধি বিবেক আসার পর রুটা দেহ থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত আপনি যে নেক আমলগুলা করেছেন, করছেন এবং করবেন, এগুলো আপনার খাতায়, আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে নাকি হচ্ছে না? যেটাকে কোরআন হাদিসের পরিভাষায় আমরা বলি আমল নামা। আমল নামা। মরে যাওয়ার পরে আমাদেরকে মাটির নিচে দাফন করা হবে। মাটির নিচে দাফন করার পরে সেই জীবনটা কত বছরের হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু তিনি জানেন। দাফন করার পর থেকে হাসরের মাঠে ওঠা পর্যন্ত একটা সময় আছে। এই সময়টা বেশি না কম? বেশি। বেশি। যখন হাসরের ময়দানে ডাক দেয়া হবে, তাহলে আমরা এখন তৃতীয় পর্যায়ে আসি, থার্ড ট্রানজিট ক্যাম্পে আসি। রুটা চলে যাওয়ার পরে আমরা যেই কবরের জগতে যাব, আমরা যেই পরকালের জগতে যাব, সেটাকে বলা হয় জিন্দেগি বাদাল মৌতের পর্যায়। মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে ব্যক্তি মরে যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। মৃত ব্যক্তিকে দাফন করার পরে কারো কবরটা হয় ইল্লিন, কারো কবরটা হয় সিজ্জিন। ইল্লিন কি? তাইলে কবরের জগৎটা রুটা চলে যাওয়ার পরে, দাফনের পর থেকে, মৌতের পর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত, এটা হচ্ছে ফোর্থ ট্রানজিট ক্যাম্প। তাহলে দেখা গেল দেহটা একটা সময়ের জন্য এসেছে শুধু, কিন্তু রুটা সফর করে সামনের দিকে
যাচ্ছে। কবরে যাওয়ার পরে আপনাকে সেখানে আবার আল্লাহর কুদরতে জিন্দা করা হবে। আপনার সেখানে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। এটা আমরা জানি। 3টা প্রশ্নের জবাব যদি আপনি পজিটিভ ঠিকমতো দিতে পারেন, আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান, জান্নাতের একটা অংশে পরিণত করে দেবেন। আর যদি আমরা দিতে না পারি, তাহলে আপনার কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের একটা টুকরা করে দেবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। কেউ কেউ আমাকে প্রশ্ন করে, এই প্রশ্নগুলো বিদেশ থেকে বেশি আসে, যে হুজুর মরার পরে যখন মানুষকে দাফন করা হয়, পোড়ানো হয়, দাহ করা হয়, সৎকার করা হয়, তখন ইসলামের মতাদর্শে একটা কথা বলা আছে, কবরে আযাব হবে। 99টা বিষাক্ত সাপ হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত তাকে ইয়ালদাগু ইলা ইয়াউমিল কিয়ামতে, হাদিসে নবীজি এইভাবে বলেছেন। বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর, নেশাখোর, পাপী তাপী, ইসলাম বিরোধী জঘন্য চরিত্র স্বভাবকে যারা ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে, তাদের এক একজনের কবরে 99টা বিষাক্ত কালো সাপ মোতায়েন করা হবে। নবীজি হাদিসে সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, তার একটা সাপ যদি দুনিয়াতে একবার আনা হয়, ওই সাপটা যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, তার নিঃশ্বাসটার বিষে মাসেক মাগরেক সেমাল জন্য পর্যন্ত পুরা দুনিয়াতে যত জীবজন্তু গাছপালা সব জ্বলে পুড়ে ছাইভস্ম হয়ে যাবে। দুনিয়ার জমিনটা পুড়ে তার নিঃশ্বাসের প্রভাবে পুড়ে তামা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে আর একটা ঘাসও গজাবে না। তাহলে এই কবর সামনে আসে নাকি নাই? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কেউ কেউ বলে, হুজুর এই আমাকে গত সপ্তাহে একটা প্রশ্ন করা হয়েছে কানাডা থেকে, যে মানুষ যখন মরে যায় সবাই তো আর কবর হয় না, আর আপনারা ওয়াজ নসিহতে শুধু কবর আযাব কবর আযাব। এখন উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে কিছু মানুষ আকাশে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সাগরে নৌকা ডুবে, জাহাজ ডুবে, অনেক মানুষ সেখানে ডুবে, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ তাদেরকে খুঁটে খুঁটে খেয়েছে। এমন মানুষও আছে যে যার কবর এটা নসিব হয় নাই, এমন মানুষ আছে না নাই? তাদের কবর আযাবটা কোথায় দেখুন। তখন আমি বললাম, কবর আযাব বলতে যেখানে আপনাকে দাফন করা হয়েছে এই জায়গাটাকে যদি আপনি ইন্ডিকেট করেন, এটা ঠিক হবে না। আপনাকে বুঝতে হবে দাফন করার পরে, দাফন না করার পরে, মাছে খেয়ে ফেলার পরে, সুন্দরবনে কাঠ কাটতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে চলে গিয়েছে, এমন মানুষ আসে না নাই? তাহলে বোঝা গেল মরে যাওয়ার পরে তার এই দেহটা, এটার কোনো দাম নেই। তার রুহটা হলো আসল জিনিস, দামি জিনিস। এটাকে যদি পজিটিভ ওয়েতে সে কাজে লাগাতে পেরে থাকে, তাহলে আল্লাহ পাক মরে যাওয়ার পরে তার রুহকে দুনিয়ার এই দেহ সম্বলিত এমন একটা জীবন দান করবেন, যেই জীবনটা তার জন্য ইল্লিলের জীবন হবে। আল্লাহ পারবে নাকি পারবে না? পারবে, আল্লাহ পারবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা ইউরিদ। তাহলে যাদের কবর নাই তাদের জন্য কবর আযাব কি করে সম্ভব? রাতে ঘুমিয়েছেন, আমি বলে থাকি, স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখেন না আপনারা? এখন স্বপ্ন দেখেন যে আপনি পশ্চিমের বাগানে গিয়েছেন, একটা দাও হাতে করে আগাছা পরগাছা এগুলো পরিষ্কার করছেন। এরকম স্বপ্ন তো মানুষ দেখে। একটা লতার ঝোপ, সেটাকে আপনি এইভাবে দাও দিয়ে কোপ মেরেছেন,
লতার ঝোপের ভিতরে একটা গোকরা সাপ লুকিয়েছিল। ওর গায়ে যখন দায়ের খোঁচাটা লাগলো, ফোঁস করে সে মাথা চ্যাপটা করে লাফিয়ে আপনাকে তাড়া করলো। আপনি বাড়ির দিকে প্রাণপণে দৌড় দিচ্ছেন আর কান্না করছেন, চিৎকার করছেন, আদম আলী, কদম আলী, কুব্বাদ আলী, ভাই বেরাদার কে কোথায় আসো, আমাকে গোখরা সাপ আক্রমণ করেছে, তোমরা লাঠি লাও, টেডা লাও, আমাকে হেল্প করো, হেল্প হেল্প, সাহায্য করো। এইভাবে চিৎকার করছেন আর দৌড়ছেন বাড়ির দিকে। ঘুমের মধ্যে যারা এইভাবে দৌড় দিয়েছেন তারা এই হাদিসটা ভালো বুঝবেন। ক্লান্তি আছে, পরিশ্রম আছে, কিন্তু পথ আগায় না, পা দুইটা যেন জড়িয়ে আসে, ঠিক কিনা? এখন দৌড় যতই দেন, দৌড়ের মধ্যে বরকত নাই, পথও শেষ হয় না, পথও এগোয় না। এখন সাপটা আবার এসে ফুস করে আপনার পায়ের এখানে ঠোকর মেরে দিল, কামড় বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। আপনি দেখেন যে মাথাটা টনটন করছে, বুকটা শিনশিন করছে, পুরা শরীরটা অবসাদ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, সামনে নজর দিচ্ছেন ভালো করে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। এইবার আপনি যতটুকু পারছেন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছেন, আর আপনার আত্মীয় স্বজন তাদেরকে ডাকছেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাপের সাথে তো আর দৌড়ে পারা যায় না। এই দৌড়ানো মুহূর্তে, প্রাণান্তকর অবস্থায় আপনি আবার দেখলেন স্বপ্নে, কিন্তু ওই সাপটার রাগ এখনো থামেনি। সে আবার এসে আপনাকে আরেকটা কামড় দেবে। এক কামড়ে আপনার এই অবস্থা, আরেক কামড় যদি দেয়, সে যখন এইভাবে ফনা উঁচু করেছে, বাবারে বলে আপনি দিছেন লাভ। বাম দিকে একটা চোখালো বাঁশ ছিল, এই বাঁশের উপরে পড়ে ঘ্যাসাং ঘ্যাস করে আপনার পায়ের এখান দিয়ে বাঁশ ঢুকে গেছে। এইবার আপনি এত জোরে কান্না চিৎকার শুরু করেছেন। আপনি কিন্তু আসেন সেই মাঘ মাসের, সেই পৌষ মাসের 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডবল কম্বলের নিচে। আপনার পাশে আপনার বেগমও শোয়া আছে, স্বামী স্ত্রী বৃক্ষলতার মতো মানব মানবী যুগল জড়াজড়ি কোলাকুলি করে ঘুমিয়ে আসেন। এই অবস্থা কিন্তু পশ্চিমের বাগানে আপনার এই অবস্থা হচ্ছে। আপনার বডিটা কোথায়? কি? কম্বলের নিচে। আপনার বিবি আর আপনি একই কম্বলের নিচে। এখন পশ্চিমের বাগানে আপনাকে গোকরা সাপ, হানোখাপ যেটা আমরা কই, লন্ডন জুতে দেখেছি, মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক, বিষাক্ত, বিপজ্জনক সাপ। যখন চিৎকার শুরু করেছেন তখন আপনার পাশে শোয়া বিবির ঘুম ভেঙে গেছে। বিবিকে, ওগো ওগো তোমার কি হয়েছে, তুমি এমন চিৎকার করছো কেন? আপনি কি? আপনার চোখে পানি, আপনার বুকে এখনো ব্যথা, আপনার যেই পায়ে কামড় দিয়েছে আপনি যত চেষ্টা করেন সেই পাওটা বিছানা থেকে আপনি উঠাইতে পারেন না, যত টানেন উঠে না, এখনো ব্যথা রয়ে গেছে। আপনার বুকটা এখনো টন টন করে, মাথাটা শিনশিন করে। তাইলে বোঝা যায় কামড়ের ঘটনা এটা ঠিক নাকি? চোখ ভিজা, বালিশও ভিজে গেছে ব্যথায় কাঁদতে কাঁদতে। এখন আপনি বিবিকে বলেন, বিবি বলেন, ওগো ওগো তোমার কি হয়েছে, কি হয়েছে, তুমি এমনটা করছো কেন? কত ছাড়ি পোড়া কপালি, পোড়ার মুখী। স্বামী স্বামী, প্রেম ভালোবাসা, এটা সারাদিন বলো। পশ্চিমের বাগানে এইভাবে আমাকে সাপে তাড়া করলো, এইভাবে আমাকে সাপে কামড় দিল, এইভাবে চোখালো বাস ঢুকলো, এত ডাকলাম, এত চিৎকার করলাম, কেউ গেল না, তুমিও তো একটা লাঠি নিয়ে এগিয়ে গেলে না। বিবি আরো ভালো করে আপনাকে ধরে আর কয়, পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে আসো। কার কথা ঠিক? কার কথা ঠিক? দোনোজনের কথা ঠিক। আমি কি বুঝাতে পেরেছি? যে রব্বুল আলামিন, যে আলা কুল্লি শাইইন কাদির, আপনার এই বিজ্ঞান বলছে এটাকে জড় দেহ, নর্মাল বডি, এই দেহটাকে ডবল কম্বলের নিচে বিবির কোলের ভিতরে বাহুবন্ধনে রেখে আপনার রুকে ঠিক এইটার মতো আরেকটা দেহ দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবাস ঢুকাইতে পারলো। সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে
কবরের মতো পশ্চিমের বাগানে আপনাকে নিয়ে এইভাবে বোধহয় গিরাহালা বাস ঢুকাইতে পারবে না, এইভাবে বোধহয় বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারবে না। তাহলে পশ্চিমের বাগানে কি আপনার বডি শরীর গেছিল? আল্লাহর কসম যায় নাই। আপনি তো বিবির কোলে কম্বলের নিচে, তাহলে বুঝা গেল আল্লাহ শাস্তি দিতে হইলে কি কবরও লাগে না, বডিও লাগে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে এই পশ্চিমের বাগান, এমন স্বপ্ন আপনারা কোনো সময় কি কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, অনেকেই দেখেছেন। তাইলে ওই ভদ্রলোককে একটু সময় বেশি লেগেছে। আমি যখন এটা বললাম তখন সে বলে ওয়াহ ওয়াহ। জাপানিরা বলে, হ্যাঁ, পশ্চিমী দুনিয়ার লোকেরা বলে ইয়া ইয়া ইয়া, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর জাপানিরা বলে হায় 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 হায়, ফোন করে আর কয় হায় হায় হায়। আমি প্রথম পর্যায়ে গিয়ে বললাম এরা হায় হায় করে কেন? তারপরে বুঝতে পারলাম এদের হায় হইল হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়েস। তাইলে এইবার বোধ হয় আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। মরার পরে যেই কবরে আমাদেরকে দাফন করা হয়, এই কবরটা কোনো ফ্যাক্টর নয়। মরার পরে আপনার রুহটাকে এমন একটা দেহ দিয়ে আল্লাহ পাক পশ্চিমের বাগানের মতো হাজার মনি গদা দিয়ে পিটাইতে পারবে না, কালসাপ দিয়ে কামড়াইতে পারবে না। মনে করুন একটা লোক 1000 মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে। এখন এই লোকটাকে দুনিয়াতে আপনি বিচার করেন না, আদালতে নেন, হিয়ারিং হলো, ক্রসিং হলো, আর্গুমেন্ট হলো, সবকিছু হওয়ার পরে আপনি যে 100 মানুষ 1000 মানুষ খুন করেছেন এটা প্রমাণিত হলো। মহামান্য আদালত এক কথায় রায় দিল, এতগুলো মানুষ খুন করার অপরাধে এই খুনি ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া গেল। দুনিয়ার আদালত এই লোকটাকে ফাঁসি দিল। 100 খুন 1000 খুনের অপরাধ হিসেবে তাকে ফায়ারিং স্কোয়াডে ব্রাশ ফায়ার করে মেরে দিল। এখন 100 খুনের কয় খুনের প্রতিশোধ নেওয়া হইল বলেন? সে কিন্তু 100টা মার্ডার করেছে, এখন ফাঁসি দিয়েছেন, গুলি করে মেরেছেন, কয়টা উসুল হয়েছে? একটা। এখন তার কাছে আরো পাওনা আছে কয়টা? এখন প্রথম গুলিতে প্রথম ফাঁসিতে মরে গেছে, এবার মরাল আসলে ফাঁসি দিলে কোনো সওয়াব আছে? লাভ আছে? ফায়দা আছে? সুতরাং কোরআন বলছে এই খুনি লোকটার জন্য এমন একটা জীবন দরকার, যেই জীবনে তাকে 1000 বার ফাঁসি দেওয়া হবে, প্রত্যেকবার মরণ জ্বালা, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত সে পাবে কিন্তু মরবে না। সেই জীবনটা হইল পরকালের জীবন। এখানে শাস্তির যেমন শেষ নেই, প্রাপ্তি শান্তি পুরস্কারেরও কোনো শেষ নেই। এবারে আসুন সূরা তাফফিফ, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই সূরাটার 5ম, 6ষ্ঠ, 7ম ছোট্ট ছোট্ট আয়াত। সেখানে বলা হচ্ছে কাল্লা, কখনো নয়, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? আছে না নাই? সেই জীবনে তোমাকে আনা হবে। ইনজা কিতাবাল আবরারে, বেরুন হলো নেককার, আবরার যারা নেককার, বহু বচন, যারা সৎকর্মশীল, দুনিয়ার জীবনে নেকামল করেছে, ভালো কাজ করেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুহটা, যারা ভালো কাজ করেছে সেটা বলেছে পরবর্তী পর্যায়ে। আর এখানে বলা হচ্ছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার। ফাজরনের বহু বচন ফুজ্জারন। তাইলে বদকারীরা, গুনাহগাররা, পাপীরা, সুদখোররা, ঘুষখোররা, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, সুদখোর, ঘুষখোর, এরা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তারা তাদের আমলনামা মরে যাওয়ার পরে লাফি সিজ্জিন, সিজ্জিনে যাবে। ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি?
সিজ্জিন কোথায়? সিজ্জিনের স্বরূপটা কি? পরের আয়াতে বলা হয়েছে কিতাব মারকুম, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা জেলখানা, আমি আল্লাহ নির্ধারিত একটা ঠিকানা। আর এই কবরে দাফন করার পর থেকে শুরু করে হাসরের মাঠে উঠা পর্যন্ত কেউ এই কবরের পুরা সময়টা বেহেশতের পরিবেশে থাকবে। বেহেশতের খানা, বেহেশতের সুযোগ সুবিধা, এসি ডিসি, বেহেশতের সব কিছু, তার কবরটা দেড় হাত আর চার হাত হবে না। মিনাল মাশরিকে ইলাল মাগরিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এই কবরে সে জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করবে। আবার যারা পাপী তারা এই কবরে, এই আলমে বরজখে জাহান্নামের শাস্তি, সাজা, ভোগান্তি এটা ভোগ করতে বাধ্য থাকবে। 18 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কাল্লা ওয়াইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। নামাজি, রোজাদার, দিনদার, সৎকর্মশীল, পাপ কাজ, পাপাচার, অনাচার এগুলোকে যারা পরিত্যাগ করেছে, সৎ কাজগুলোকে গ্রহণ করেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুটে ইল্লিনে থাকবে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনি কি জানেন ইল্লিন কি? ইল্লিনের স্বরূপ কি? ইল্লিনটা কোথায়? কিতাবুম মারকুম, সেটাও আমি আল্লাহর একটা জেলখানা, হাজতখানা। তাহলে ইল্লিনও জেলখানা, সিজ্জিনও। আসল বাড়ি কোথায়? জান্নাত। সামনে কিন্তু আরেকটা ট্রানজিট পয়েন্ট আছে, আরেকটা হোল্ডিং সেকশন আছে, সেটা হাসরের ময়দান। কি? এই কবরের জীবনটাকে বলা হয় আলমে বারজাখ। খুব লক্ষ্য করবেন, মরার পর থেকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় আলমে বারজাখ। পর্দার আড়ালের জীবন, যবনিকার আড়ালের জীবন, কবরের জীবন। কবর থাকলেও কবর, কবর হইলেও কবর, কবর না হলেও আসে না নাই? আমি আপনাদেরকে সংক্ষেপে হলেও এই জিনিসটা বুঝাবার চেষ্টা করেছি। হাসরের মাঠে মানুষ উঠবে, হাসরের মাঠে আলোচনা একদিনে এক খুতবায় তো সম্ভব নয়। সেখানে বিচার হবে, মোটামুটি বিচার, গোটাগুটি, লামসাম, লামসাম নাকি জাররা জাররা? ফামান ইয়ামাল মিসকালা, আল্লাহু আকবার। ভালো করলেও চুলচেরা, দন্তি, ক্রান্তি, এইভাবে হিসাব করে ভালোর বদলা দেওয়া হবে। আর পাপ গুনাহ করলে এইটারও বদলা, এইটারও প্রাপ্তি, এটারও যাজা, এটারও পুরস্কার, দন্তি দন্তি, কড়া, ক্রান্তি হিসাব করে দেওয়া হবে নাকি হবে না? তাহলে ভালো কাজ করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন কাজীউল কওসার, জাস্টিস দ্য গ্রেট। আমি কিন্তু চিফ জাস্টিস বলছি না, চিফ জাস্টিসের এখানে আরো অনেক জাস্টিস থাকে নিজ দিয়ে, ট্রেনের মতো। কিন্তু হাসরের ময়দানে অনলি ওয়ান জাজ, অনলি ওয়ান জাস্টিস। সেই মহাবিচারক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে মিজান হবে, দাড়ি পাল্লা হবে, বান্দাকে সামনে ডেকে পাল্লা, এটার মধ্যে আল্লাহ যে তুই দাঁড়া, এই তোর হিসাব, তোর 60 বছরের নেক আমলগুলো এই পাল্লায় দিচ্ছি, আর গুনার আমলগুলো এই পাল্লায় দিচ্ছি, এবার তুই দেখ কোন পাল্লা ভারী। আদালত একেবারে সামনে অপরাধীকে ডেকে এইভাবে হিয়ারিং নেবে, নেওয়ার পরে বিচার হবে। আমাকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে হাসরের মাঠে বিচার হবে, বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন, একদল বেঁচে যাবে
আরেক দল জাহান্নামে ভরাডুবি হবে। ঠিক কিনা বলেন? এখন হাসরের মাঠে উঠার আগে বেনামাজি, বেরোজগারি, ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর, নেশাখোর, দুনিয়ার পাপী, এদেরকে কবরে দাফন করার পরে হাসরে উঠার আগ পর্যন্ত এই আলমে বরজাকে যে সাপ দিয়ে কামড়ানো হবে, মুগুর দিয়ে পিটানো হবে, এইভাবে কবরের আযাব দেওয়া হবে, এটা আল্লাহর কোন ইনসাফ? বিচার তো এখনো হয় নাই। বিচার হবে কোথায়? হাসরের মাঠে। আর যারা নামাজি, রোজাদার, দিনদার, তাদেরকে কবরে বেহেশত দেওয়া হবে, ইল্লিন। আর যারা বেরোজদারি, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, তাদেরকে কবরের আলমে বরজাকে সিজ্জিন দেওয়া হবে। তাহলে ইল্লিনটাও জেলখানা, সিজ্জিনটাও জেলখানা। ইল্লিন নেককারের জেলখানাটা হবে, তারা ক্লাস পাইছে, যদিও জেলে বন্দি, কোনোখানে যাওয়ার উপায় নাই। আদালত সামনে, সেখানে হিয়ারিং হবে, আর্গুমেন্ট হবে, বিচার হবে। বিচারের আগে তারা হয় ইল্লিনে আসে, নয় তাইলে ইল্লিনটা হলো জেলখানায়। ক্লাস আছে কিনা? ফার্স্ট ক্লাস বোধহয় নাই। মন্ত্রী, মিনিস্টার, বড় বড় হোমরা সোমরা, তারা যখন অন্যায় অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, তখন আদালত তাকে জেলে পাঠায়। এখন মনাসোরা জেলের যেই কামরায়, মন্ত্রী সাহেব এই কামরায় নাকি? কামরার পার্থক্য আছে কিনা? কামরার পার্থক্য আছে, ক্লাসের পার্থক্য, পর্যায়ের পার্থক্য আছে। এখন এই মন্ত্রী মহোদয় মোটা সোটা যারা সাইজের, দুনিয়ার হিসাবে কিং সাইজ, রয়্যাল সাইজ, তাদেরকে জেলখানায় ক্লাস দেওয়া হয়। এটা দুনিয়ার হিসাব, দুনিয়ার প্রাপ্তি। তাদের রুমটাতে এসি থাকে, তাদের রুমটাতে ফ্রিজ থাকে নাকি থাকে না? তাদেরকে যেই খানা খাওয়ানো হয়, এটা রান্না করার জন্য স্পেশাল বাবুর্চি থাকে, স্পেশাল রান্নাঘর থাকে। গোটা গোটা মুরগি সেখানে তাদেরকে খাওয়ায়, গোটা গোটা মুসাল্লা মাছ সেখানে তাদেরকে খাওয়ায়, কারি খাওয়ায়, কোপ্তা খাওয়ায়, ভালো ভালো খানা খাওয়ায়। এরপরে খানাটা খাওয়ানোর পরে আবার ডাক্তার এসে পরীক্ষা করে খাওয়ার মধ্যে কোনো বিষ টিস, খারাপ কিছু আছে কিনা। কারণ সারে খাওয়ার আগে এইটাকে পরীক্ষা করে, নাকি করে না? স্যার কিন্তু কয়দি, জেলখানায় বন্দি। ঠিক কিনা বলেন? তাকে যখন গাড়িতে উঠানো হয়, তখন একটা এসি গাড়িতে উঠাইয়া তাকে আদালতে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? সেখানে আর্গুমেন্ট হয়, হিয়ারিং হয়, ক্রসিং হয়, কত রকমের কিছু হয়। আর যত দাগি পাপি, তাদেরকে কি খাওয়ায়? ডাটার দিনে যে সময় ডাটা গরুও খায় না, মূলার মৌসুমে মূলা যে সময় ছাগলও খায় না। কি এগুলা ট্রাক হিসাবে জেলারা কিনে, কারণ এইটা সবচেয়ে সস্তা মাল। এরপরে ডাটা এটারে মুগুরের উপরে রেখে কাটে, খোসা টোসা ফালায় না। কি মূলা লতা পাতা সহ কুটে বড় বড় ডেকচির মধ্যে রান্না করে, করে টরে তাদেরকে মাপা একটা স্টিলের বর্তনের মধ্যে এইভাবে দেয়। খাওয়ারও কোনো টেবিল নেই, বসারও কোনো জায়গা নেই। আর সারি কিন্তু ওই রুমের মধ্যে টেবিলও আছে, এসিও আছে, সারও কয়দি, আর এই কদমালিও কয়দি, কিন্তু দুজনের ক্লাস বোধহয় এক। আল্লাহু আকবার। দেখেন, তাহলে জান্নাতে আল্লাহ যেই ভাগ করবেন, দুনিয়াতে সেই ভাগ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আপনি বলেন বিচার তো এখনো হয় নাই, সারের এসি, সারের রুমে ফ্রিজ, সারের এইভাবে গোটা গোটা মুরগি খাওয়ানো কেন হয়? আরে সার তো সার। বিচারের পরে বুঝে যাবে সার কি বেঁচে যায় নাকি ভরাডুবি হয়। ঠিক না বে ঠিক? এরপরে আসুন, সারের আদালতে নিতে আনতে ভালো গাড়িতে নেয়, সারের একা গাড়িতে করে নিয়ে যায়। আর ওই যেগুলা ওই ডাটা মূলা এগুলা পাইকারি খায়, শোয়ার জন্য একটা কম্বল, মাথার তলে দেওয়ার জন্য একটা কম্বল, কম্বল একটা ঝাড়লে 2 কেজি বালু বাইর হবে, অন্তত আধা কেজি সার পোকা এই কম্বল থেকে বের হবে। কিন্তু ওই
এসি রুমে সারের কিন্তু সেখানে সব কিছু দামি মানি, ঠিক না ঠিক? এরপরে থার্ড ক্লাস কয়েদিদেরকে আদালতে নেওয়ার সময় কোমরের মধ্যে বাঁধতে বোধহয় দেখেন নাই, একটা একটা করে ওই দাগন বুইয়ার গরু আর হাতিয়ার মহিষের মতো সবগুলারে কোমরে রশি বেঁধে, সামনে পুলিশ পেছনে পুলিশ, এক রশির মধ্যে 20-25 জন, তাদেরকে বেঁধে বেঁধে তারপরে গাড়ির কাছে নেওয়া হয়। গাড়িও খোলা গাড়ি, ট্রাক জাতীয়, ট্রুক বাস। এখন তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া গাড়িতে উঠায়। একটা কয়েদি উঠতে তো দেরি হয়েছে, পিছন থেকে পুলিশ বলে, খানকির পুত উঠোস না কা? কয় না, কয় না, খানকির পুত, তাড়াতাড়ি উঠ। আর সারেরে কিন্তু ওই এসি গাড়িটা একবার রুমের সামনে এনে কে স্যার গাড়িতে উঠেন। দুজন কিন্তু কয়েদি, ঠিক কিনা? তাহলে আপনার নামাজি রোজাদার দিনদার যদি হন, তাহলে আপনার ওই কবর, আপনার আলমে বরজকটা ওই সারের মতো এসি ডিসি হবে। সেখানে আপনি জান্নাতের নাজ নেয়ামত এগুলো খেতে পারবেন। আর যদি আপনি বেআমল বেনমাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার এই জায়গার কয়েদি হয়ে আপনি যদি সিজ্জিনে যান, তাহলে সিজ্জিনটা কিন্তু জাহান্নাম নয়, কিন্তু জাহান্নামের যত রকমের ভোগান্তি কিল গুতা সিজ্জিন থেকে শুরু, ঠিক কিনা বলেন? এখন বলবেন এটা আল্লাহর কোন ইনসাফ হইল, বিচারের আগেই গুতাগুতি শুরু, পিটাপিটি শুরু। এই ধরনের প্রশ্ন আমাদেরকে করা হয়, বিশেষ করে আজকে নেট ইন্টারনেটের যুগে, যে বিচারের আগে পিটাপিটি কেন? আমরা আপনার দেশে জেলখানা আছে কিনা? বলে হ্যাঁ। আমাকে আপনার জেলখানায় কয়টি কি এক ধরনের না দুই ধরনের? কয় দুই ধরনের। আমি বললাম কোন দুই ধরনের? কে এক দল হলো থার্ড ক্লাস কয়েদি, আরেক দল হলো ফার্স্ট ক্লাস কয়েদি। আমি তাহলে ইল্লিনটা ফার্স্ট ক্লাস কয়েদিদের জেলখানা, আর সিজ্জিনটা থার্ড ক্লাস মায়ের গুতা খাওয়ার কয়েদিদের জেলখানা। আল্লাহু আকবার। এবার আসুন, ইল্লিন এটা কোথায়, কোন জায়গায়, এর অবস্থান কোথায়? আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সব ব্যাখ্যা, জীবনের সব কথা। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল সিলেবাস, আমাদের জীবনের মূল সংবিধান। আর রাসূলের হাদিসগুলো হচ্ছে আমাদের জীবনের কোরআন রূপী সংবিধানের টেস্ট পেপার, মেড ইজি, সরাত আসরি, ব্যাখ্যা এবং বিস্তৃতি। কোরআন যা বলেছে নবীজি হাদিসে তার ব্যাখ্যা দিয়েছেন। হাদিসটা কিন্তু অন্য কিছু নয়, শুধু কোরআনের কথাগুলোর ব্যাখ্যা, নাকি? এখন আসুন তাহলে, যারা নেককার নামাজি রোজাদার মারা যাওয়ার পরে তাদের রুটা ইল্লিনে যাবে। ইল্লিন কোথায়? নবীজি হাদিসে পরিষ্কার বলেছেন, ইল্লিনটা হবে আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে, আর ইল্লিনের ছাদের উপরে থাকবে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ যেখানে আছে, আল্লাহ পাকের আরশের নিচে নেককারদের রুটা মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত থাকবে। এই জন্য তাদের জন্য এসি রুম, ডিসি রুম, এখানে তাদের জন্য এয়ার কন্ডিশন, ইংলিশ ডিনারের খানা। বিচার কিন্তু এখনো হয় নাই। আমি এইভাবে বলার পরে সেই নাস্তিক ভদ্র লোকেরা হল, হুজুর আজকে বুঝেছি, এতদিন এই বুঝটা আমরা বুঝতে পারিনি। তাইলে এইটা ইনসাফ না বেইনসাফ? এইটাই ন্যায় বিচারের দাবি। তাহলে দুনিয়াতে এগুলো আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি। আর আল্লাহর যে বিচার, সেটাকে না মানলেও সেইটাকে সামনে নিয়ে বোধহয় এই জেলখানাগুলা বানানো হয়েছে। কয়েদি দুই রকম, একদল কয়েদি ইল্লিনের, আর ইল্লিনের কয়েদির সংখ্যা কিন্তু কম। আরেক দল কয়েদি সিজ্জিনে। সিজ্জিনে যারা থাকে, এখানে কোনো রুম আছে, বিরাট লম্বা রুম, তাও লাল ইটের। সেখানে রাত্রে শোয়ার সময় কাইতে হইয়া শোয়া লাগে, সিট হয়ে শোয়ার জায়গা হয় না, কাইতে হয়ে শোয়া লাগে। রায়পুর আলিয়াতে যখন লেখাপড়া করি, তখন ওই লঞ্চে নদীপথে ঢাকা যাওয়ার জন্য রায়পুর থেকে নৌকা চলতো চাঁদপুর, সোনাপুর থেকে নৌকা চলতো চাঁদপুর, মুরব্বীরা বলতে পারবে। সেই সব নৌকায় আমরা চাঁদপুর যেতাম। বেগম মসজিদের এখানে একটা হোটেল আছে, তো এখন ওই রাত এখানে থাকতে হবে, পরের দিন সকালে স্টিমার।
এখনকার মতো লঞ্চ এগুলো কিন্তু ছিল না, স্টিমার, ট্রেন। তখন ওই হোটেলে সেখানে গিয়ে খাইলাম, ভাত তরকারি সব মিলে বোধহয় 6 আনা খাইছি, 6 আনা। পেট ভরে গেছে। খাওয়ার পরে শুইতে গেছি। চৌকি একটা একবারে তার রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, বালিশ এক একটা 6 হাত লম্বা, এক একটা বালিশ। এখন দেখি যে তার এখানে এক রাত থাকতে হইলে 8 আনা 50 পয়সা। এটা হইলো এক রাতে থাকার, ঘুমানোর ফি। এখন লাইনে শুয়ে গেছি, আমিও শুয়েছি, আমার সঙ্গী দুজন তারাও শুয়েছে, অনেক প্যাসেঞ্জার করে এই মাথা সেই মাথায়। এই সময় আরও কিছু প্যাসেঞ্জার আসে। এখন রুমে আর জায়গা নাই। এখন ওই রুমের সেই দায়িত্বশীল সে ঠেলে, এই মিয়া চিত হয়ে শুয়েছেন কেন, কাইতে হয়ে শোন। আমি শীত হয়ে শুইতে পারি না, শীত হয়ে শুইতে হইলে 1 টাকা দেওয়া লাগবে। 8 আনায় তাহলে হইল কাত হয়ে শোয়ার জায়গা। এইবার বোধহয় আপনারা আরো বুঝে গেছেন। আবার চাঁদপুরে তখন এমন হোটেলও ছিল যে হোটেলে এক রাতে থাকার ভাড়া হইল 20 টাকা 50 টাকা। সেখানে গেলে শীত হয়ে শোয়া যায়, কাইতে হয়ে শোয়া হয়, পায়ের উপরে পাও দিয়েও শোয়া হয়, ঠ্যাং তুলেও শোয়া যায়, আবার যেইভাবে ইচ্ছা এইভাবে শোয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে এইবার ইল্লিন আর সিজ্জিন এই দুইটার পার্থক্য মোটামুটি পুরো বুঝতে না পারলো আমরা কিছুটা বুঝতে সক্ষম হয়েছি। এখন সিজ্জিন কোথায়? ইল্লিন তো আরশের নিচে, সিজ্জিন কোথায়? কাল্লা ওইন্না কিতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন, এই কোরআনে আয়াত। এটার ব্যাখ্যা গত 1500 বছর পর্যন্ত। ইল্লিনের ঠিকানাটা নবী বলছেন আল্লাহ পাকের আরশের নিচে। ইল্লিনের ছাদের উপরে আল্লাহ পাকের আরশ। সিজ্জিন কোথায়? নবী এক কথায় বলেছেন, ফি তাহাতিস সারা, 7 তাবক জমিনের নিচে, 7 তাবক জমিনের নিচে। ইমানদার যখন মারা যায়, নামাজি রোজাদার মারা যায়, মালিকুল মউত আজরাইল আর তার সঙ্গে আরেক দল ফেরেশতা যারা সাহায্য করে মৃত্যুর রূহ বাইর করার, তারা মিছিল নিয়ে রুহটা নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা তো বন্ধ, সেখানের গেট কিপার দারোয়ান বলে, মান যে তুম বিহি, কাকে নিয়ে এসেছ? তখন এই আজরাইল তার প্রতিনিধিরা বলে, ফলান ইবনে ফলান, বদরপুরের অমুকের ছেলে তমুক। এখন এই অমুকের ছেলে তমুক যদি নামাজি হয়, রোজাদার হয়, দিনদার হয়, ইমানদার হয়, নেকামলধারী হয়, পাপ পঙ্কিলতা এগুলা পরিহার করেছে, ভালো জীবন গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আসমানের 70,000 দরজা একত্রে খুলে যায়। 70,000 দরজা একত্রে খুলে যায়। বলবেন যে একজন মেহমান আসমান পার হইতে, এই ব্যারিকেড পার হইতে একটা দুয়ার খুললেই তো হয়, 70,000 দুয়ার খোলা যায়, এটা বেশি না? এটা কি দরকার ছিল ভাই? এই 3rd ক্লাস কয়েদি যাদের কথা এতক্ষণ বললাম, তাদেরকে জেলখানা থেকে বাইর করার সময় ওই কিনারে ছোট গেটটা খোলে, টেলিগেট। মূল গেট খোলে না কিন্তু, এই টেলিগেট দিয়ে কোমরে দড়ি এই পুলিশে টেনে টেনে বাইর করে। আর 1st ক্লাস কয়েদি তাদের জন্য পুরা গেটটা কি? তাইলে 70,000 দরজা যাদের জন্য খোলা হয়, তারা কোন ক্লাস কয়েদি? এখান থেকে মিছিল করে করে 7 আসমান। এখন ফেরেশতারা বলে, একটু আগে আমাদের কাছে একটা চিঠি এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, একটা চিঠি এসেছে আর শাহজিমের মালিকের পক্ষ থেকে। সেই চিঠিতে লেখা আছে, অমুক গ্রামের তমুক ফলান ইবনে ফলান, আমার নামাজি রোজাদার ইমানদার, আমার এক বান্দার রূহ আসতেছে, তোমরা তাকে ওয়েলকাম করো, তোমরা তাকে স্বাগত জানাইয়া আমি আল্লাহ পাকের আরশের নিচে ইল্লিন পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। যখন সেখানে যাবে, আসমানের সবগুলো দরজা খুলে যাবে। খুলে যাওয়ার পরে ফেরেশতারা স্লোগান দেবে, সালামুন আলাইকুম তিবতুম। বলেন না কেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা গার্ড অফ অনার দেয় রাজকীয় মেহমানকে। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সেস, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম। তাইলে ইল্লিনটা তো বেহেশতের অংশ, একটু আগে আমরা বলেছি।
ঠিক কিনা? তাইলে ইমানদার নামাজি মরার পর থেকে বেহেশত শুরু। ইল্লিনটা হলো বেহেশতের একটা অংশ। আর বিচারের পরে যেটা দেওয়া হবে, এটা এমন বেহেশত দেওয়া হবে, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবিল বাশার। নবী বলেন সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, মানুষের দিল অন্তর যেটা অনুধাবন করা কোনোদিন সম্ভব নয়, সেটা হবে আল্লাহ পাকের জান্নাত। তোমাদের পরিকল্পনা, তোমাদের ধ্যান ধ্যান, মন মনন, চিন্তা ভাবনার অনেক উপরে, অনেক বড়, অনেক বেশি। তাইলে সেখানে আমরা ইল্লিন পেলাম। আর সিজ্জিন 7 তাবুক জমিনের নিচে 1500 বছর প্রায় পরে 1970 সালে, তখন সোভিয়েত ইউনিয়ন এবং সাইবেরিয়ার মাঝখানে তারা একটা খনি খনন করতেছিল। খনন করতে করতে তারা নিচের দিকে যাচ্ছিল। নিচের দিকে যেতে যেতে তারা 11 কিলোমিটার গেছে। কত কিলোমিটার? 11 কিলোমিটার যাওয়ার পরে মাঝখানে বিভিন্ন স্তরের জমিন, এগুলা লেয়ার, তারা এগুলা উল্লেখ আছে, আমি এখন বলতে পারছি না, সময় হলে আরেকদিন বলবো। সেখানে গিয়ে তারা জমিনের এমন একটা স্তর পেল যেটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার ঢালাইয়ের তৈরি। যেই মেশিন দিয়ে এতদিন খোঁড়াখুড়ি করে নিচের দিকে গেছে, এখন সেখানে আর এই মেশিন কাজ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একাধারে 2 মাস চেষ্টা করলো যে আমরা এত নিচে আসলাম, এখন আর যেতে পারি না, কোনো মেশিন কাজ করে না। তারা যখন ঢুকতেই পারছিল না, তখন তারা আবার উপরে খবর দিয়ে উপর থেকে আরো পাওয়ারফুল ক্যামেরা, আরো পাওয়ারফুল মুভিং ক্যামেরা, আরো পাওয়ারফুল ড্রিলিং মেশিন, এটা নিয়ে তারা সেই স্তরে গেল। আবার বলছি, গ্রানাইট পাথর আর ইস্পাত লোহা গলিত ঢালাই। আল্লাহু আকবার, কি কল্পনা করা যায়? তখন তারা সেখানে ক্যামেরা ফিট করেছে। ড্রিল মেশিন যখন লাগিয়েছে, ড্রিল মেশিনের ওই সুই, সেটা কয়েকবার ভেঙে গেছে। এইবার ড্রিল মেশিন আরো পাওয়ারফুল সুই এনে যখন মেশিন চালু দিয়েছে, দেওয়ার পরে তারা সেখানে শুনেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিৎকার করতেছে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, পানি দাও, বাঁচাও, বাঁচাও, আমরা জ্বলে গেলাম। 2 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করে মারা গেছে, রাশিয়ান বিজ্ঞানী। তারা বলে, যদিও আমি একজন নাস্তিক, কোরআন যে 1500 বছর আগে বলেছে যে নাস্তিক, অবিশ্বাসী, ধর্মহারা, তারা মারা যাওয়ার পরে তারা সিজ্জিনে যাবে। আর এখন এখানে আমরা শুনতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, নর নারী, শুধু চিৎকার করে, জ্বলে গেলাম, মরে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, বাঁচাও, বাঁচাও। বাই দ্য গড, দেখেন, বাই দ্য গড, নাস্তিক, ওই গডের কসম করে বলছি, এটা সিজ্জিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 11 কিলোমিটার নিচে গেছে তারা। তো নবীজি বলেছেন, সিজ্জিন 7 তাবুক জমিনের নিচে। পাইছেন? পেয়েছেন নাকি পাননি? 70 সনে তারা খোঁড়াখুড়ি শুরু করেছিল। 1994 সনে, 70 থেকে 94 হিসাব করেন, তারা এই ঢালাইয়ের জায়গায় গেছে, ঢালাইয়ের জায়গায়। তাহলে বুঝা গেল কাজটা ছোটখাটো নয়। এরপরে তারা উপরে এসে খবর দিল, এর নিচে জমিনের যেই লেয়ার, স্তর আমরা পেয়েছি, এটাকে খনন করা, ভেদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন তাদের অফিসাররা বললো, কেন, হয় নট, কেন সম্ভব নয়? যাইয়া দেখেন। তখন এই বড় মোটা অফিসার সে গেল, আরো কিছু ইঞ্জিনিয়ার গেল ওই 11 কিলোমিটার দূরে ওই জায়গায়, যেখানে গিয়ে এই কান্নার আওয়াজ, চিৎকার, এগুলো শুনেছে। সেখানে গেল, যাওয়ার পরে আবার ক্যামেরা, মুভিং ক্যামেরা, আবার ড্রিল মেশিন লাগানোর পরে অফিসার তারা যখন এটা শুনলো, শোনার পরে তারা ভয় পেয়ে তারা বেরিয়ে এসে বলল, ওই জায়গায় আর যাওয়া যাবে না। তখন অন্যরা বললো, হোয়াই নট, কেন যাওয়া যাবে না? এইটা কোরআনে বর্ণিত সিজ্জিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
2006 সালে মাঝখান দিয়ে আরো 3টা গ্রুপ গেছিল বিজ্ঞানীদের। সেখানে গিয়ে মেশিন লাগায় তারা যখন ওই চিৎকার শুনেছে, তাদের মধ্যে কয়েকজন হার্ট ফেল করেছে। এই চিৎকার শুনে কেউ সহ্য করতে পারেনি। 2006 সালে তারা এটাকে মাটি ভরাট করে সিল করে দিয়েছে যে না, ওখানে আর যাওয়া। এরপরে তারা ওইটা বাদ দিয়ে সাইবেরিয়ার প্রান্তে পাহাড়ের ডালে গিয়ে আবার খনন করেছে আরেক জায়গায়। সেখানে খনন করে তারা আবার 11 কিলোমিটার গেছে। 11 কিলোমিটার গিয়ে ওখানে যেটা পাইছে, এখানেও আজকের বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত যেটা, এটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। রিপিট, সবচেয়ে গভীর গর্ত প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চ। এটা হলো বর্তমান বিশ্বে বিজ্ঞানীদের আবিষ্কৃত সবচেয়ে গভীর খাড়ি গর্ত। সেটার গভীরতা 33 কিলোমিটার। আল্লাহু আকবার, 22 মাইল গভীর। এরপরে সেখানে গিয়ে পুরো তলাটা তারা খুঁজে পায়নি। কোনো জায়গায় একটু তলার মতো কিছু আছে, কোনো জায়গায় তাও নাই। এখন তারা বলে এটা কোনো মানুষের খননকৃত গর্ত নয়, কোনো মানুষের পক্ষে এত নিচে গিয়ে এইভাবে গর্ত খনন করা সম্ভব নয়। তারা সেটাকে বলছে এটা প্রাকৃতিক, মানে আল্লাহর। আর মানুষের যে গর্ত খুঁড়েছে, এটার নাম বিজ্ঞানীরা দিয়েছে কোলা সুপার ডিপ বোর হোল। কোলা সুপার ডিপ বোর হোল, ওই যেখানে গিয়ে তারা প্রথম সিজিনের আওয়াজ শুনেছে এবং ভয়ে তারা এটাকে সিল করে দিয়েছে। তাহলে ইল্লিনো আছে ওখানে, সিজিন আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।